তো দেখো উদাহরণে এই প্রবলেমটা দেয়া আছে যে একটি গাড়ির বেগ 1 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে 60 কিলোমিটার/আওয়ার হয়েছে। গাড়িটির ত্বরণ কত? তো এখানে কি কি আমার ভ্যালু আছে যে বেগ 1 মিনিটে স্থির অবস্থা থেকে, তার মানে এই যে 1 মিনিট এটা হচ্ছে আমার সেই টাইমটা। স্থির অবস্থা থেকে তার মানে এটার ইনিশিয়াল ভেলোসিটি কত? 0, কারণ গাড়িটা প্রথমে স্থির ছিল। চলো এটা হচ্ছে ইউ এর ভ্যালু। ওকে, এবং বেগটা বেড়ে 60 কিলোমিটার/আওয়ার হয়েছে, তার মানে এইটা হচ্ছে আমার ফাইনাল ভেলোসিটি ভি। গাড়িটির ত্বরণ কত? তার মানে হচ্ছে আমার এ বা অ্যাসিলারেশনটা বের করতে হবে। তাহলে এখানে আমার কি কি দেয়া আছে আমি একটু লিখি, যে আমি যদি সলভ করতে চাই এটাকে আমি লিখবো যে দেয়া আছে এখানে। প্রথমে লিখি আদিবেগ ইউ ইকুয়ালস টু 0। এখানে কিলোমিটার/আওয়ার দিছে, তো তাহলে এখানে আমি কিলোমিটার/আওয়ার লিখি, কিলোমিটার/আওয়ার বা মিটার/সেকেন্ড লিখলেও হবে, কারণ জিরো তো জিরোই ভ্যালু, এখানে কোনো ইউনিট নিয়ে সমস্যা হবে না। তারপর হচ্ছে শেষ বেগ কত? শেষ বেগ ভি ইকুয়ালস টু হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার। তো আমরা যেহেতু এসআই ইউনিট ইউজ করি এই জন্য কি করতে হবে বলতো, এই কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে নেওয়া লাগবে। সো এটা কিভাবে নিব আমি দেখাচ্ছি, সমস্যা নেই। আর হচ্ছে সময় সময় টি ইকুয়ালস টু হচ্ছে 1 মিনিট। 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড, বা 1 মিনিট ইকুয়ালস টু 60 সেকেন্ড। কারণ আমরা যেহেতু এসআই ইউনিটে বললাম নিব, এসআই মানে হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল, ওইখানে আমরা এই যে কিলোমিটার ইউজ না করে মিটার ইউজ করি, আওয়ারের জায়গায় সেকেন্ড ইউজ করি। ওকে, তাহলে দেখো এখানে এর যে কাজটা করা লাগবে 60 কিলোমিটার/আওয়ার মানে হচ্ছে উপরে হচ্ছে 60 কিলোমিটার আর নিচে হচ্ছে 1 আওয়ার। সো এটাকে আমার কিলোমিটারটাকে তাহলে মিটারে নিতে হবে, কিলোমিটারটাকে মিটার নিতে গেলে কি করা লাগে বলতো? 1000 দিয়ে মাল্টিপ্লাই করা লাগে। তো 60 × 1000। আর 1 আওয়ার মানে কত বলতো? 1 আওয়ার মানে হচ্ছে 60 মিনিট। আর 60 মিনিট মানে কত সেকেন্ড বলতো? 60 × 60 মানে 6 6 36, আর হচ্ছে কত? দুইটা জিরো। সো 3600। এই যে এটা এত মিটার/সেকেন্ডে, তাহলে এটা চলে গেল মিটার/সেকেন্ডে, এটা চলে গেল। সো এটাকে ডিভাইড করলে কত আসে? এটাকে ডিভাইড করলে আসে 16.67। 16.67 মিটার/সেকেন্ড। তাহলে এখন আমার যে ত্বরণটা আমার বের করা লাগবে। ত্বরণ এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা আমি তো ফর্মুলা জানি। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ওইটা বসাইলে হবে, একই জিনিস, ওইটা থেকে এটা থেকে ওইটা আসছে। তাহলে 16.67 মাইনাস হচ্ছে কত? ইউ এর ভ্যালু তো 0, 0। টাইম হচ্ছে 60 সেকেন্ড, 60। তো ডিভাইড করলে কত আসে? এটাকে ডিভাইড করলে আসতেছে 0.278 মিটার/সেকেন্ড। তার মানে মিটার/সেকেন্ড স্কোয়ার হবে, যেহেতু এটা ত্বরণ। তো তার মানে এটার যে ত্বরণ সেটা হচ্ছে 0.278 মিটার/সেকেন্ড স্কোয়ার। মানে এটা মানে কি বোঝায়? যে প্রতি সেকেন্ডে এটার বেগ বৃদ্ধি পাচ্ছে এত করে, 0.278 করে বাড়তেছে। তো এটাই হচ্ছে কথা। এই যে আমরা তো এখানে দেখতেছি যে স্থির ছিল, তারপরে 60 কিলোমিটার/আওয়ারে আসছে, ত্বরণ কত? তাই না? ত্বরণ হচ্ছে 0.278 মিটার/সেকেন্ড স্কোয়ার, মানে প্রতি সেকেন্ডে এতটুকু করে বেগটা বাড়তেছে। এরকম যদি সে 1 মিনিট চলে, মানে 60 সেকেন্ড চলে, তাহলে তার বেগটা 60-তে এসে দাঁড়াবে। একদম জিরো থেকে যদি স্টার্ট করে কোনো একটা গাড়ি এবং সে এই ত্বরণে চলে, তাহলে 1 মিনিট পরে তার ভেলোসিটি হবে 60 কিলোমিটার/আওয়ার। আমরা পরের ম্যাথটা দেখি। আচ্ছা দেখো, বইয়ের উদাহরণের সেকেন্ড যে ম্যাথটা, সেটা হচ্ছে একটি গাড়ি 60 মাইলস পার আওয়ার বেগে চলতে চলতে হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। গাড়িটি থামতে 5 মিনিটস সময় নেয়, গাড়িটির মন্দন কত? তো আমরা বলেছিলাম যে মন্দন মানে হচ্ছে কি, বেগটা আস্তে আস্তে কমতে থাকবে, কমতে কমতে মানে জিরো হয়ে যেতে পারে, স্থির হয়ে যেতে পারে গাড়িটা। তাহলে দেখো এখানে দেখো, আমরা আগে পড়ছি যে কিলোমিটার/আওয়ার, এখানে দিচ্ছে মাইলস/আওয়ার। কিন্তু আমরা তো এসআই ইউনিটে হিসাব নিকাশ করবো, তাই না? আমরা মিটার/সেকেন্ডে নিয়ে নিব এটাকে। তারপরে হচ্ছে গাড়িটি চলতে চলতে হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়, গাড়িটি থামতে 5 মিনিট সময় নেয়। তার মানে গাড়িটি এক সময় থামছে, তার মানে ফাইনাল ভেলোসিটি সেটা হচ্ছে 0, আর সময় লাগছে 5 মিনিটস। তাহলে গাড়িটির মন্দন কত? তাহলে এখানে একটি গাড়ি যেহেতু এই ভেলোসিটিতে সে চলতেছিল, তার মানে এটা হচ্ছে তার আদি বেগ। তাহলে আমরা যদি সলভ করি, তাহলে এখানে আদি বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইকুয়ালস টু 60 মাইলস পার আওয়ার। ওকে, তো এটাকে আমরা কিসে নিব? মিটার/সেকেন্ডে নিব। আগে তো কিলোমিটারকে কিসে নিছিলাম বলতো?
মিটার পার সেকেন্ড নিয়েছিলাম, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়েছিলাম। এখন আছে মাইল আছে। সো মাইল আমরা তো জানি 1 কিলোমিটার 1 মাইল ইকুয়ালস টু 1.6 কিলোমিটার। ওকে, তাহলে আগে মাইলটাকে কিলোমিটারে নিয়ে নেই। তাহলে 60 ইন্টু হচ্ছে 1.6, এখানে হয়ে যাবে কিলোমিটার আর নিচে হয়ে যাবে আওয়ার, মানে 1 আওয়ার, তাই না? তো এই যে 60 সাথে 1.6 মাল্টিপ্লাই করবা। আচ্ছা, মাল্টিপ্লাই এখন করার দরকার নেই। 16 ইন্টু 1.6, এই যে এটা কিলোমিটারটাকে আমরা এখন কি করি, মিটারে নিয়ে নিই। মিটারে নিতে গেলে কি করা লাগে বলতো, 1000 দিয়ে মাল্টিপ্লাই করা লাগে। তাহলে এই যে এতটুকু ছিল কিলোমিটার, এই যে কিলোমিটারটা লিখলাম, তার সাথে আবার 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম, সেটা চলে গেল মিটারে। আর 1 আওয়ার মানে কত, 3600 সেকেন্ড। 60 ইন্টু 60, 3600 সেকেন্ড। তো এটাকে যদি তুমি ডিভাইড দাও তাহলে কত ভ্যালু আসে, আমি ইয়ে করে রাখছি, লিখে রাখছি ভ্যালুটা ক্যালকুলেটর দিয়ে। তাহলে 26.8 আসে, 26.8 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এটাকে এটা দিয়ে ডিভাইড করলে 26.8 মিটার পার সেকেন্ড আসে। তার মানে এটা হচ্ছে আমার আদি বেগ। তো আমি আদি বেগ জানলাম, তারপরে আমার শেষ বেগ কত বলতো, শেষ বেগ বা ফাইনাল ভেলোসিটি ভি ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। কারণ যেহেতু এটা থেমে যাবে, শেষে গিয়ে এটা তো থেমে গেছে, এই জন্য শেষ বেগ 0। আর এটার যে টাইম, সময় টি ইকুয়ালস টু হচ্ছে 5 মিনিটস। এটাকে আমরা সেকেন্ডে নিয়ে নিব, 5 ইন্টু 60 সেকেন্ড, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। 5 6 হচ্ছে 30, আর হচ্ছে একটা 0, তাহলে মানে হচ্ছে 300 সেকেন্ড। এখন আমার মন্দন বের করা লাগবে। মন্দন এ ইকুয়ালস টু কত বলতো, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ফর্মুলা তো একই, এ দিয়ে ত্বরণও বোঝায়, মন্দনও বোঝায়। মন্দন বুঝাইলে আর কি ভেলোসিটিটা কমতে থাকে, আর ভ্যালুটা মন্দনের ভেলোসিটিটা নেগেটিভ আসে। তো আমরা এখানে দেখবো যে নেগেটিভ আসে কিনা। তাহলে ভি কত, ভি হচ্ছে 0 মাইনাস এই যে 26.8 মিটার পার সেকেন্ড, আর এই যে সময়টা কত 300। মানে দেখো তার মানে এটাও মাইনাস ভ্যালু আসবে। তো ডিভাইড দাও, ডিভাইড দিলে দেখো তো তোমরা কি আসে, তোমরা একটু ক্যালকুলেটরে ডিভাইড দাও, আমি ক্যালকুলেটর দিয়ে বসাই দিচ্ছি এখানে 0.089। তো দেখো এইটাকে এটা দিয়ে ডিভাইড করলে কত আসে, -0.089 ms ইনভার্স টু এইটা আসে। তার মানে এটা হচ্ছে আমার আনসার, -0.089 এটা। তো কি করলাম, ভেরি সিম্পল। আদি বেগ হচ্ছে কত, 60 মাইলস পার আওয়ার। এটাকে এসআই ইউনিটে নিয়ে নিলাম, মিটার পার সেকেন্ডে নিলাম। মাইল থেকে প্রথমে কিলোমিটার নিলাম, কিলোমিটার থেকে মিটারে নিলাম। আর এটা তো জানি 1 আওয়ার মানে হচ্ছে কত, 3600 সেকেন্ড। আর তারপরে কি, ইঞ্জিন যেহেতু বন্ধ হয়ে যাবে, ভেলোসিটি ভি ইকুয়ালস টু 0, সময় হচ্ছে 300 সেকেন্ড, এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। জাস্ট ভ্যালুগুলো বসাইছি, ডিভাইড দিছি, -0.089 ms ইনভার্স 2 আসছে। তার মানে তার মন্দন হচ্ছে 0.089 ms ইনভার্স 2। ওকে, তো পরের ম্যাথটা দেখি। তো দেখো তো তোমরা দেখো যে এই ম্যাথে একটি বুলেট 1.5 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটে একটি দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে, বুলেটটির মন্দন কত? তো এটা তোমরা করে নিবা, আমি বলতেছি কিভাবে করবা। দেখো ধরো এই হচ্ছে একটা দেয়াল, ওকে, এই হচ্ছে সেই দেয়ালটা, আচ্ছা সেই দেয়াল। সো একটা বুলেট আইসা এটার মধ্যে ঢুকছে। তো বুলেট যখন এটাতে আঘাত করবে, বলতো সে এটাকে ভেদ করে একটু ঢুকে যাবে না ভিতরে? তো সে দেখা গেল যে এই বরাবর এসে ধরো ঢুকছে, এই যে এতটুকু সে ঢুকে গেছে। এই যে এতটুকু হচ্ছে 10 সেন্টিমিটার, যে 10 সেন্টিমিটার ঢুকছে সে। তো একটা বুলেট দেখা গেছে যে এই যে এতটুকু ঢুকে গেছে। তো ঢুকলে কি হবে, যে এই যে ওয়ালটা তো তাকে বাধা দিবে, সে তো থেমে যাবে, তাই না? তার মানে এই যে 1.5 কিলোমিটার পার বেগে যে সে আসছিল, এটা হচ্ছে তার আদি বেগ, মানে ইউ ইকুয়ালস টু কত, 1.5 কিলোমিটার পার আওয়ার। আর হচ্ছে মেজের মধ্যে দেয়ালের মাঝে কতটুকু ঢুকছে, 10 সেন্টিমিটার। তার মানে হচ্ছে এসটা হচ্ছে কত, 10 সেন্টিমিটার। এটাকে তোমরা মিটারে নিবা, এইটাকে মিটার পার সেকেন্ডে নিবা, এইটাকে মিটারে নিবা। তারপরে হচ্ছে কি, বুলেটটির মন্দন কত বলছে। তো এটার জন্য আমাদের আমি তো ফাইনাল ভেলোসিটি জানি, কারণ যেহেতু এটা থেমে গেছে, তার মানে এটা ফাইনাল ভেলোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তাহলে মন্দন কত, মন্দন এ। তো এখানে আমরা কোন ফর্মুলাটা ইউজ করবো বলতো, ভি স্কোয়ার। তাহলে দেখো এখানে এই চারটা টার্ম কোন ফর্মুলার মধ্যে আছে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলাতে আছে না? তাহলে এ ইকুয়ালস টু কি হবে বলতো, এ ইকুয়ালস টু হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s। এটা আশা করি তোমরা
যারা মোটামুটি ম্যাথ পারো তারা বুঝতেছো যেটা কিভাবে আসছে। আমি জাস্ট সাইড চেঞ্জ করছি। যদি আচ্ছা একটু ইলাবোরেট করে দেখাই, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এস না, তাইলে আমাদের টু এ এস ইকুয়ালস টু কি হবে, বি স্কোয়ার জায়গাতে থাকবে, আর এই যে প্লাস ইউ স্কোয়ার এখানে আসলে মাইনাস ইউ স্কোয়ার আসবে। একটু সাইড চেঞ্জ করে লিখলাম আর কি। এ ইকুয়ালস টু কত, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর এই যে টু আর এস হচ্ছে নিচে চলে আসবে, ভাগ গুণ আকারে আছে তো এখানে নিচে ভাগ আকারে চলে আসবে যদি এর ভ্যালু বের করি, টু এস এই যে এইটা। সো এইখানে তোমরা যদি ভ্যালুগুলো বসাও, যে বি এর জায়গায় 0 বসাবা, ইউ এর জায়গায় হচ্ছে 1.5 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে যে ভ্যালুটা আসে ওইটা বসাবা, তার উপর বর্গ করবা, আর নিচে 2 ইন্টু এস, এস এর ভ্যালু তো দেয়া আছে 10 সেন্টিমিটার, এটাকে মিটারে নিবা, 100 দিয়ে ভাগ করে, 100 দিয়ে ভাগ করলে এটা মিটারে চলে যাবে, তার মানে 0.1 মিটার আসবে। আর এটাকে তোমরা হচ্ছে মিটার পার সেকেন্ডে নিবা, নিয়ে এখানে বসাবা, বসাইলে এই যে এই ভ্যালুটা আসবে, নেগেটিভ একটা ভ্যালু আসবে, নেগেটিভ ভ্যালু। তো নেগেটিভ ভ্যালু আসলেই আমি বুঝতে পারবো যে কি, যে এটা মন্দন হয়েছে, এখানে যে বুলেটের মন্দন কত, ভ্যালুটা নেগেটিভ আসবে। অনেকে আছে আবার এখানে মাইনাস দিয়ে করবে, সমস্যা নেই, এখানে মাইনাস দিয়ে করলে এখানে পজিটিভ আসছে, তাহলে তুমি তো মাইনাস দিয়ে আগেই ডিফাইন করে দিছো যে এটা মন্দন হয়েছে, তখন কিন্তু বলতে হবে যে মন্দন হয়েছে এত, আর এখানে মাইনাস আসছে তার মানে আমি বলতে পারবো যে ত্বরণ হচ্ছে মাইনাস এত, তার মানে বোঝা যাবে এটাই মন্দন। ওকে, দুইটাই কারেক্ট, কনফিউশন হওয়ার কিছু নাই। অনেকে দেখবা যে বইয়ের দিকে এখানে মাইনাস দিছে, আমি প্লাস দিছি, কোনো সমস্যা নেই। আমি প্লাস দেওয়াতে এখানে ভ্যালুটা আসবে নেগেটিভ, যেটা আমাকে বলবে যে এটা একটা মন্দন হয়েছে। আর তুমি যেহেতু আগেই ধরে নিছো যে মন্দন, এখানে যদি মাইনাস দিয়ে দাও তার মানে তুমি আগেই ধরে নিছো মন্দন, তখন কিন্তু এখানে একটা পজিটিভ ভ্যালু আসবে। ওকে, এই হচ্ছে কথা।